Hey everyone, this is your AAG Baji and welcome to my YouTube channel AAG Vlogs. বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমার এই বাইক ওয়াশ আমি কি করে আমার এই বাইকটি ক্লিন করি, পরিষ্কার করি, সেটা নিয়েই আজকের এই ব্লগটি হবে। আশা করছি সবাই আমার এই ব্লগটি দেখবেন। দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। বন্ধুরা, বাইক ওয়াশ করার জন্য আমি একটি মগ, 3 রকমের ব্রাশ, কেরোসিন, মোবিল এবং এর সাথে একটি বালতি ইউজ করে থাকি। আমি আপনাকে আমার বাইকটি দেখাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকটির অবস্থা অনেক খারাপ, অনেক ময়লা হয়ে আছে এবং এই ময়লা বাইকটি আমি যেভাবে ওয়াশ করব সামনে আমি আপনাদেরকে দেখাবো। আগে আমি আপনাকে আমার পুরো বাইকটা ঘুরে দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পুরো বাইকটা অনেক ময়লা লেগে আছে। আমি এখন আমার বাইকটি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। পানির যথেষ্ট প্রেসার রয়েছে এবং যেখানে যেখানে ময়লা আছে সবগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আমরা আমাদের বাইকের কাদাবালিগুলোকে এইভাবে সুন্দরভাবে পানি মেরে সব কাদাবালিগুলোকে ছড়াই নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাইকের সব কাদাগুলোকে এইভাবে ছড়াই নিচ্ছি। বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা নিজের বাইকটিকে গ্যারেজে নিয়ে যেয়ে বা কার ওয়াশ সেন্টার বা বাইক ওয়াশ সেন্টারে নিয়ে যেয়ে ওয়াশ করায়, কিন্তু আমার মতে আপনারা নিজেরা যদি বাসায় ওয়াশ করেন তাহলে আপনাদের খরচটাও বেঁচে যাবে এবং আপনারা খুব সুন্দরভাবে বাইকটি ওয়াশ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো চেন কিভাবে পরিষ্কার করতে হয়। আপনারা যে কেরোসিনটা দেখেছেন, আমরা প্রথমে সেই কেরোসিনটা দিয়ে সুন্দরভাবে চেনটিকে এইভাবে ভিজাই নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কাজটা করছি। আমি প্রথমে কেরোসিন দিয়ে আমার বাইকের চেনটিকে সুন্দরভাবে ভেজাই নিচ্ছি। সুন্দরভাবে ভেজানোর পর আমি আপনাদেরকে দেখাবো ব্রাশ দিয়ে কিভাবে আপনারা আপনাদের চেনটি পরিষ্কার করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার যে ব্রাশটি রয়েছে এটা দিয়ে এইভাবে ডলে আস্তে আস্তে আমার চেনটি ক্লিন করছি। আপনারা একটু ধৈর্য সহকারে আমার এই ব্লগটি দেখুন, কারণ আপনাদের এতে অনেক উপকার হবে। আপনারা ধৈর্য সহকারে আপনাদের চেনটি পরিষ্কার করবেন। অনেকে আছে যারা চেন পরিষ্কার করে না, বাইক শুধু উপর থেকে ধয় কিন্তু চেন পরিষ্কার করে না। চেন পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজন। আপনারা যদি চেনটি ভালোভাবে পরিষ্কার না করেন তাহলে আপনাদের বাইকের অনেক প্রবলেম হবে। খুব শীঘ্রই আপনার চেনটিও নষ্ট হয়ে যাবে, যার ফলে আপনারা আপনাদের বাইকের পারফরমেন্সটা অনেক কম পাবেন, অনেক খারাপ পাবেন। সেজন্য আপনারা ধৈর্য সহকারে আপনাদের চেন এবং পুরো বাইকটি পরিষ্কার করবেন যেন আপনাদের বাইকটি ভালো থাকে। চেনে ভালোভাবে কেরোসিন দিয়ে রেখে দিন যেন ময়লাগুলো আস্তে আস্তে ঝরে পড়ে। এরপর আপনারা আপনাদের বাইকটি একটি তেনা দিয়ে সুন্দরভাবে যেখানে যেখানে কাদা লেগে আছে সেগুলো পানি দিয়ে এইভাবে আস্তে আস্তে ঝরাই নেবেন। আপনারা অনেকেই দেখবেন গাড়ির নিচে অনেক ময়লা থাকে যেগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু আমাদের সবগুলোই তুলতে হবে। ওগুলো যদি লেগে থাকে তাহলে ওইখান থেকে জং ধরার আশঙ্কা থাকে। সো আমরা আমাদের বাইকটি এইভাবে যেখানে যেখানে ময়লা লেগে আছে সেখানে সেখানে সুন্দরভাবে ধুয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাদাগুলো ঝরাই নেওয়ার পর এখন আপনাদেরকে আমার বাইকের চাকাটাকে পরিষ্কার করে দেখাচ্ছি। অনেকে দেখবেন যে চাকাগুলো রয়েছে কাদাতে চলার কারণে আমার চাকাগুলো এইভাবে কাদা লেগে শুকিয়ে গেছে। আমি যখন কর্নারিং করতে যাবো তখন আমাকে এগুলো প্রবলেম ক্রিয়েট করবে, কর্নারিংয়ে অসুবিধা হবে, স্কিড করবে, যার কারণে আমি ব্রাশ এগুলোতে ইউজ করি এবং এর কাদাগুলো এইভাবেই আস্তে আস্তে তুলে নিই যেন আমার কর্নারিংয়ে কোনো প্রবলেম না হয় এবং আমি কনফিডেন্সের সাথে কর্নারিং করতে পারি। সেই জন্যই আমি এইরকমভাবে আমার কাদাগুলোকে চাকা থেকে দূর করে দিচ্ছি। অনেকেই মনে করে চাকা ধুলে তো আবার ময়লা হবে, কিন্তু চাকা ধুলে ময়লা হবে ঠিক আছে, বাট আপনি সাইডে যে বিটগুলো রয়েছে এগুলোতে যদি কাদা লেগে থাকে এবং কাদা যদি না সরান তাহলে আপনারা কর্নারিংয়ের সময় স্কিড করে পিছলে পড়ে যেতে পারেন। সেজন্য আমি আমার বাইকটিকে এইভাবেই সুন্দর করে চাকাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি যেন আমি সুন্দরভাবে কর্নারিংগুলো করতে পারি।
বন্ধুরা, আপনারা যারা যারা আমার এই ব্লগটি দেখছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আমি শেয়ার করলে আপনাদের কাছে সেই নোটিফিকেশনটি চলে যায়। এবং যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমার পক্ষ থেকে। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি অধিকাংশই আমার বাইক থেকে কাদাগুলোকে ঝরাই নিয়েছি এবং অনেক জায়গা আছে যেখানে আমাদের হাত পৌঁছাতে পারে না, যার জন্য আমি এই ব্রাশটি ইউজ করছি। সো আপনারাও এই ব্রাশটি দিয়ে আপনাদের যেখানে হাত পৌঁছায় না, আপনারা সেই জায়গাতে এই ব্রাশটি দিয়ে আপনাদের বাইকের ময়লাগুলোকে পরিষ্কার করতে পারেন। সো আপনারা এই ব্রাশটি ইউজ করবেন। বন্ধুরা, অনেকেই আছে যারা অলসতার কারণে নিজের বাইকটিকে অন্য জায়গায় ওয়াশ করে, কিন্তু বন্ধুরা আমি মনে করি আপনার বাইক যদি আপনি নিজেই পরিষ্কার করেন তাহলে সেটা অনেক ভালো হবে। বন্ধুরা, এখন আমি শ্যাম্পু ইউজ করছি আমার বাইকটিকে ওয়াশ করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 3টি শ্যাম্পু ইউজ করেছি এবং সেই শ্যাম্পুটিকে সুন্দরভাবে একটি বালতিতে নিয়ে পানি দিয়ে পুরো বালতিটাকে এইভাবে সুন্দরভাবে ফেনা করে নিচ্ছি এবং এই ফেনাটি আমি আমার বাইকে ইউজ করব। বন্ধুরা, আপনারা আপনাদের বাইকটি ধৈর্যের সাথে খুব সুন্দরভাবে ক্লিন করবেন, কারণ বাইকটি আপনার। অনেকেই আছে যারা বাইকটিকে সুন্দরভাবে ক্লিন করে না, বাট বাইকটা তো আপনার স্বপ্নের বাইক। সো আপনারা সবাই আপনার এই বাইকটি সুন্দরভাবে ধীরে স্থিরভাবে পরিষ্কার করবেন। যদিও এটা অনেক ধৈর্যের পরীক্ষার বিষয়, এখানে বাইক ওয়াশ করতে কিন্তু অনেক সময় লাগে, সে ধৈর্যটা কিন্তু অনেকের ভেতরেই থাকে না। আমি আমার এই এক্সপিরিয়েন্স 2 বছরের এক্সপিরিয়েন্সে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এরকম অনেককে দেখেছি যারা ওপর বাইকটি ওয়াশ করে কিন্তু ভেতর থেকে বাইকটি ওয়াশ করে না। আমি মনে করি বন্ধুরা, আপনারা যারা যারা আছেন খুব ধৈর্যের সাথে আস্তে আস্তে আপনাদের বাইকটাকে পরিষ্কার করবেন, যেন আপনার বাইকটা ভালোভাবে পরিষ্কার হয়। সো আমি এই ফেনাটি করার পরে একটি ভালো কাপড়, নরম কাপড় নিয়ে ভালোভাবে কাপড়টিকে ফেনার সাথে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর আমার বাইকটিকে সেই ফেনাটি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ফেনাটি আমার বাইকে ইউজ করছি। আপনারাও আপনাদের বাইকে এরকম নরম কাপড় দিয়ে আপনারা আপনাদের বাইকটি ওয়াশ করতে পারেন। ময়লাগুলো সব তোলার পর আপনারা এভাবে আপনাদের বাইকটি পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, অনেক জায়গাতে বাইক ওয়াশ করতে প্রায় 120 থেকে 130 টাকা নিয়ে থাকে, আবার অনেক জায়গায় আছে যেখানে 150 টাকা পর্যন্ত নেয়। কিন্তু আমি মনে করি আপনার এই বাইক ওয়াশ করার জন্য আপনার 150 টাকা খরচা করতে হবে না। আপনি 10 টাকার মধ্যেই আপনি আপনার এই বাইকটি সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। এবং আপনারা যদি মনে করেন আমার মতো কেরোসিন দিয়ে চেন পরিষ্কার করবেন, তাহলে আপনাদের 50 টাকার ভেতরেই আপনারা আপনাদের বাইকটি পরিষ্কার করতে পারবেন। এখন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাশের মাধ্যমে যেখানে হাত পৌঁছায় না সেখানে এই ব্রাশটি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেন কোনো রকমের ময়লা না বেঁধে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমার মতো বাইক লাভার হয়েছেন, বাইক অনেক পছন্দ করেন, তাদের উদ্দেশ্যেই বলছি। বন্ধুরা, আমি আমার বাইকটি পরিষ্কার করার পর আপনাদেরকে দেখাবো আমার বাইকটি দেখতে কেমন লাগে। সো বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলতে চাই যে আপনারা ফুল সেফটি নিয়ে আপনারা বাইক রাইড করবেন। হেলমেট ছাড়া বাইক রাইড কখনো করবেন না, কারণ কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে সবার প্রথম আমাদের মাথাটা যদি সেফ থাকে তাহলে অন্যান্যগুলো আপনার রিকভারি করা যায়, কিন্তু মাথাতে যদি লেগে যায় তাহলে সেটা রিকভারি করতে অনেক সময় লাগে এবং মাথাতে লাগার ফলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো আমরা হেলমেট পরেই কিন্তু বাইক রাইড করব। বন্ধুরা, এখন আপনি দেখতে পাচ্ছেন আমি আমার বাইকটিকে যথেষ্টভাবে ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করছি, যেন কোনো ময়লা লেগে না থাকে এবং যেখানে যেখানে হাত যাচ্ছে না সেখানে আমি আমার এই ব্রাশটি ইউজ করছি। বন্ধু, আপনারাও আপনাদের বাইকটি এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, যেন কোনো রকমের ময়লা মাটি লেগে না থাকে, তাহলে আপনার বাইকটি দেখতে যেমন সুন্দর লাগবে বাইকটিও ভালো থাকবে।
বন্ধুরা, সামনে আমি আরও অনেক ব্লগ নিয়ে আসবো, যেগুলোতে আপনাদের কাছে অনেক সুন্দর সুন্দর, অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় থাকবে এবং অনেক শিক্ষণীয় বিষয় থাকবে। সেই জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বন্ধুরা, এখন আমি চাকাটি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। দুই চাকাটি সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি আমার বাইকটিকে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নেব, যেন কোনো রকমের ফেনা লেগে না থাকে আমার বাইকে। বন্ধুরা, আমাদের এই শ্যাম্পুর কাজটি শেষ হয়ে যাওয়ার পর আমরা আমাদের বাইকটি পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করব, এইভাবে যেন কোনো রকমের ফেনা লেগে না থাকে বাইকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাইকটিকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, শুধু পানি মেরে রেখে দিলেই কিন্তু হবে না। আপনাদেরকে আপনাদের এই বাইকের যে পানিগুলো রয়েছে সেগুলোকে সুন্দরভাবে কিন্তু ঝরাই নিতে হবে, কারণ কোনো জায়গায় পানি জমে থাকলে আপনার সেই জায়গা থেকে জং ধরাই স্টার্ট করবে, ফলে সেখান থেকে ক্ষয় হতে থাকবে। সো এই জিনিসটা আপনারা মাথায় খেয়াল রাখবেন। এই মরিচা বা এই জং পড়াটা একটি বাইক। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me, and what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan, your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability. They want the credibility, convincingly unwilling to put in the hours it takes to get some power. Don't be f***ing sour, take a cold shower. Scream until you're louder, work until you're prouder. And f*** all the doubters, they're just your downers. I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop till I wear the crown. I'm just telling you to fight for your dreams, but it's not what it seems. Man, it's hard to be seen when everybody wants to be king. Yeah, they all wanna ring, yeah, we all wanna be free. So show me what you got, what you bring, how you fight in the ring, how you take a fucking swing. Do you got heart, are you mean? Got some scars, got some needs, are you willing to go bleed? I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop till I wear the crown. I swear to God